আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ানো হয়। এখানে ফায়ার কাটা হয়, রাতের আধারে ফায়ার কাটা হয়। রাতের আধারে ফায়ার কাটা হয় ইট ফ্যাক্টরির মালিক। ওনার বিরুদ্ধে আমাদের বাইরে অন্যায় জানালে উনি ডাইরেক্ট মামলা দিয়ে জেলের গাড়ি টানাবে, ওরকম ধমকি দিয়ে আমাদের বাইরেকে জেলে নিয়ে গেছে। এই এলাকার সন্ধান আর আজ প্রতিবাদমূলক এখন প্রতিবাদ জানাবে আর এই চট্টগ্রাম নদী বাটিয়ার এলাকা অন্যতম একটা এলাকা, যার কারণে কি হারণে পাহাড়ি সৌন্দর্যের হারণে সাগরের সৌন্দর্যের হারণে আজ কিছু চক্র আর এই পাহাড়ি সৌন্দর্য নষ্ট করতে চায়, হারিয়ে ধ্বংস করে দেন। আরাই আজ প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানায়। আরা সরকার আছে আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে যারা এই পাহাড়ের সৌন্দর্য সম্পূর্ণ অভিযান রক্ষা করে দেয়। আর শুধু প্রতিবাদ জানাতে চাই কিছু চক্রের লগে যে চক্র আরো পাহাড় খাড়ের আরো বাইরে আমার আর মিথ্যা মামলা জড়া দিয়ে হরানি করে আরো চাই এই মিথ্যা মামলা বাধিত এখন আর সৌন্দর্য রক্ষা করুক। এখানে পাহাড় ওরা কাটছে, এই পাহাড় কেটে তারা খাল ভরাট করতেছে। এই যে এই সরাটা আসছে ওইখান থেকে, ওই পিছন থেকে আসছে পাহাড়ের থেকে, এই পাহাড় সরাটা অনেকটা ভরাট করে ফেলেছে এবং সে তার জায়গা ভরাট করে তার ফ্যাক্টরি এলাকাটাকে বড় করতেছে। আর যেগুলো শক্ত মাটি ওগুলো দিয়ে সে তার ইট তৈরি করতেছে। আগামী আগামী প্রত্যাহার ওয়ার্ডের পাহাড়ে মীর গ্রুপ নামের একটি গ্রুপ তারা অবৈধভাবে পাহাড় কেটে পাহাড়কে সমতল বানিয়ে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং যারা পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব আছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত যেন এই ইটভাটা বন্ধ করা হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল গত 5ই আগস্ট দেশের খুনি হাসিনা পালানোর পর। ওই দিনই দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বাংলাদেশ সময় উপস্থিতি।